দ্রৌপদীর সঙ্গে সভায় তাই তো আমি মনে মনে স্থির করেছি আমার মেয়ে লক্ষণার বিবাহ দেব স্বয়ংবর সভা করি। আর এই সভায় আমি চরণ প্রতিশোধ দিতে চাই। সেনাপতি কর্ণ তুমি তাড়াতাড়ি এসো আমার সম্মুখে। হে মাহে মঙ্গিনী আরে ভাই महिमा के जाने अरे वाह दिलो ना
সেনাপতি কর্ণ, আমি আমার মেয়ে লক্ষণার বিবাহ দেব স্বয়ংবর সভা করে। যাও সেনাপতি কর্ণ, এই দেশে দেশে নগরে নগরে এবং রাজ্যে রাজ্যে আমন্ত্রিত করে এসো। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি চললাম, আমি চললাম মহারাজ, আমি চললাম। সেনাপতি কর্ণ চলিলেন আমন্ত্রিত করার জন্য, আর অপরদিকে লক্ষণা ও তার সাথীগণকে লয়ে নিজ পিতার ফুল বাগানে করেছেন আগমন। এ ভাই পুরুলিয়ার ঝুমরি খাতি কোথায় ভাই এগো লাল ধুলা এগো পুরুলিয়ার ঝুমরি খাতি আরে বাপ এগো লাল ধুলা আমি মাতাই দিব, আমি মাতাই দিব এবার ঝুমরি শুনে। ভালো আমার বন্ধু এখন নাচিব এবার আমি তোদের সঙ্গে। আমার বন্ধু ভাই এখন নাচিব এবার আমি মাতাই দিব
হইল চঞ্চল, তার একবার আমি জিজ্ঞাসা করে আসি, তার একবার আমি জিজ্ঞাসা করে আসি। ঠিক আছে, ঠিক আছে রাজকন্যা, তাই যাও, তাই যাও রাজকন্যা। ততক্ষণ আমরা এই অন্তরালয়ে বিশ্রাম করি, ততক্ষণ আমরা এই অন্তরালয়ে বিশ্রাম করি। কে তুমি, কোথায় ধাম, কি বা নাম, কেন বা এসেছো আমাদের ফুল বাগানে? অস্থি যদি পাই জানিতে প্রেতরা খাতে মস্তক করিবে চূর্ণ। শুনো, শুনো রাজকন্যা, শ্রীকৃষ্ণর সন্তান আমি, নাম আমার সাইব। শিব পূজার লাগি আসিয়াছি ফুল তুলিতে। অনুমতি যদি না পাই ফিরে যাব নিজ ধামে। না বন্ধু, তুমি ফিরে যেও না বন্ধু, তুমি ফিরে যেও না। আমি যে তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি বন্ধু, আমি তোমায় মনে মনে ভালোবেসে ফেলেছি। আমায় তুমি কোনোদিন ভুলে যেও না বন্ধু, আমায় তুমি কোনোদিনই ভুলে যেও না। এসো বন্ধু, আমার পাশে এসো। না গো ভুলে যেও, ও কথা বলো না রাজকন্যা। হাজি মোদের মিলন তিথি। ও না গো ভুলে যেও, বারে বা, আর কে বলে এমন কথা? ওগো বন্ধু, ওরে তারে আমি ওগো দিব ব্যথা। ওগো বন্ধু, আমি তোমায় মনে প্রাণে ভালোবাসি বন্ধু। ওরে কে বলে এমন কথা? ও আর তারে আমি ওগো দিব ব্যথা। এসো বন্ধু, আমার পাশে এসো। আর মালা হয়ে দুলব গলে, ভালোই তো, ভালোই তো। আমি মালা হয়ে দুলব গলে। ও সে মালা ধরতে দেব না, বারে বা, ভুলে যেও না। রাজকন্যা, আজ মোদের মিলন তিথি। ওগো বন্ধু, না গো ভুলে যেও, বারে বা, আজ মোদের মিলন তিথি। ভুলে যেও না। বারে ভাই, তুমি তো তোমার মনের কথা আমার কাছে খুলে বলেছো। ও বন্ধু, এবার আমি বলি, তুমি শোনো। বলো বন্ধু, তুমি কি জানো, বলো। তুমি কি জানো আমি তোমায় ভালোবেসে কি কি উপহার দিতে চাই? কি কি দিতে চাও বন্ধু? শোনো তাহলে। বলো। দিদি না না না, ও ও তোমার নকশা দেব, নকশা দিয়া। আর কানে দেব দুল। ভালোই তো, ভালোই তো। আর সুন্দরী তুই রাখি আমার জাতি মা কুলব। সুন্দরী তুই রাখিস আমার জাতি মান। আর কি কি দিতে চাও বন্ধু? শোনো তাহলে। বলো। তোমার হাতে দেব ফুলের বাজু। ভালোই তো বন্ধু, ভালোই তো। গলায় গজপতির হাই 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 রে। আর কি হবে জানো? বলো বন্ধু। আর তোমায় দেব ভালোবাসা। ও নেই তুলনাটা। আরে বা, আর প্রীতির আগুনের তোর কি হলো বন্ধু? আজ ফুটবে বিয়ের ফুল। আরে বা, আর সুন্দরী তুই রাখিস আমার
তুমি আমায় কোনখানে রাখবে বন্ধু? তুমি আমায় কোনখানে রাখবে? বলে রাজকন্যা, আমার এই অঙ্গের মধ্যে তুমি কোথায় থাকতে চাও? তাহলে শোনো, আমি তোমার অঙ্গের মধ্যে কোথায় থাকতে চাই বলো বন্ধু। কাজল করে রেখো আমায় নাকি বন্ধু? রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমায়, সত্যি বন্ধু রেখো তোমার চোখের কোণে। ওরে আমি গাইব তুমি শোনো। বলো বলো বন্ধু। অন্যে যেন কেউ না শোনে, কাজল করে রেখো আমায়, রেখো তোমার চোখের কোণে। আমার যে পুরুষ জাতিকে বড় ভয় হই বন্ধু, আমায় তুমি তো কোনোদিন ভুলে যাবে না বন্ধু, আমায় তুমি কোনোদিন তো ভুলে যাবে না। নারাজ কন্যা, নারাজ কন্যা, আমি তোমায় কোনোদিন ভুলে যাব না। তাহলে শুনো বন্ধু, আমার পিতা ডেকেছে স্বয়ংবর সভা, আমি ওই সভায় যার গলে দেব মালা, সেই হবে আমার স্বামী দেবতা। তুমি ওই সভায় উপস্থিত থাকবে বন্ধু, তুমি ওই সভায় উপস্থিত থাকবে। আমি তোমার গলে ছাড়া কারো গলে মালা পরতে পারবো না বন্ধু। শোনো রাজকন্যা, শোনো রাজকন্যা, আমি যে গোয়ালার বংশধর, তাছাড়া ওই সভায় আমার কোনো আমন্ত্রিত নেই। আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? আমি কেমন করে ওই সভায় উপস্থিত থাকবো? ও গো বন্ধু, ও কথা বলো না বন্ধু, ও কথা বলো না। তুমি যদি ওই সভায় উপস্থিত না থাকো বন্ধু, তাহলে আমি ওই সভায় কি করবো জানো? আমি মৃত্যুবরণ করব। না রাজকন্যা, ও কথা বলো না, ও কথা বলো না রাজকন্যা। আমি ছলে বলে কৌশলে আমার প্রাণের বিনিময় হোক, আমি ওই সভায় উপস্থিত থাকবো, আমি ওই সভায় উপস্থিত থাকবো। এখন আমার হাসি মুখে বিদায় দাও, আমার যে শিব পূজার টাইম হয়েছে, আমায় হাসি মুখে বিদায় দাও। বিদায়, বিদায় রাজকন্যা, বিদায়, এক অজানা যুবকের বলে দিয়েছে মালা, তাই রাজা দুর্যোধন ক্রোধিত হয়ে করছেন Vamos!
সেনাপতি কর্ণ, সেনাপতি কর্ণ, আমার মেয়ে লক্ষণা এই অজানা যুবকের বলে দিয়েছে মালা। আমি জানতে চাই কে সেই যুবক। যাও সেনাপতি কর্ণ, ওই যুবককে ধরে নিয়ে এসো আমার সম্মুখে। মহারাজ, এই সেই যুবক, বলো বলো যুবক, তুমি কোন রাজ্যের রাজকুমার? কে তোমার পিতা? কি বা তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমি নন্দ গোয়ালার নাতি, নাম আমার সাইম, শ্রীকৃষ্ণ আমার পিতা। কি শ্রীকৃষ্ণ? শ্রীকৃষ্ণ 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 নাম আমার সামনে উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ আমার পরম শত্রু, আর তার নাম উচ্চারণ করলে আমার সামনে প্রহরীগণ, প্রহরীগণ, এই যুবককে বন্দী করো আর এই যুবকের জিভ কেটে নাও। আমি আর কোনদিন আসবো না, আমায় ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। প্রহরীগণ, প্রহরীগণ, এখনো এই যুবককে বন্দী করো নেই, এই যুবককে তাড়াতাড়ি বন্দী করো। আমি যে আসতে বলেছি ওকে আমাদের স্বয়ংবর সভায়, আমি যে একে ছাড়া বাঁচবো না পিতা, একে আমি মনে প্রাণে ভালোবাসি পিতা। কি ভালোবাসা, 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 এই কথা বলতে আমার সামনে তোমার জিভ কেটে পড়লো না? প্রহরীগণ, প্রহরীগণ, এই আমার মেয়ে লক্ষণাকে নিয়ে যাও রাজপ্রাসাদে, আর এই যুবককে বন্দী করো তাড়াতাড়ি। রাজকন্যা, আমায় ছেড়ে যেও না রাজকন্যা, রাজকন্যা, আমায় ছেড়ে যেও না রাজকন্যা। এরাজে আমায় মেরে ফেলবে রাজকন্যা, আমায় ছেড়ে যেও না। ওগো বন্ধু, ওগো বন্ধু, আমি এই দুষ্টুদের হাত থেকে তোমায় রক্ষা করতে পারলাম না বন্ধু, তোমায় রক্ষা করতে পারলাম না। এই জন্মে যদি নাই
যেন আমারই পরাজনরে হই দেখা। এই জনমে নাই জনমে যেন আমি থাকি রিয়াসা থাকি আমি থাকিব তোমার রিয়াসায় আমি থাকিব ছিল কত আশা তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম বাসা। আমার প্রসাদ ছিল ছিল কত আশা তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম বাসা। পাখির মতো আমার কাঁদাবে আহত পাখির মতো আমার কাঁদাবে কত চোখে গেলাম বেঁচে যাই থাকিব তোমার এখনো এই যুবককে বন্দি করতে পারলে না, এই যুবককে তাড়াতাড়ি বন্দি করো। আমি যাবো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না বন্ধু, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এই যুবককে আমি এমন শাস্তি দিতে চাই
জল্লাদের ভূমিকায় আপনাদের মহান নৃত্যনাট্য মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন। ইনি হলেন ছোট পুরুষ আদিবাসী হরিজন ছৌ নৃত্যবাদীর ওস্তাদ ও ম্যানেজার মাননীয় জয়দেব সিং শর্মা।
আমায় জন্মতে জগৎ ফোনে মানো বন্ধুরে জগৎ ফোনে মানো বন্ধুরে হিরোনামে সেনা জন্মতে না আমরা আজ কন্যাকে খান থেকে নিয়ে যাও আবার করবো আমায় করতে দাও তোমরা নিয়ে যাও আমি তাই করবো প্রভু আমার ঈশ্বর নাম গ্রহণ করুন প্রভু আমার ঈশ্বর নাম গ্রহণ করুন প্রভু আমি চললাম সেই গোকুলে অধপুত্র অধপুত্র সাম্য হে শ্রীকৃষ্ণ ওকে তুমি মুক্তি করতে পারবে না কেন দুর্যোধন কি করেছে আমার পুত্র বড় দুর্যোধন কি করেছে তোমার পুত্র ওর চোরের বংশধর সে গোপনে আমার মেয়ের মন চুরি করেছে সে তো ঠিকই করেছে দুর্যোধন সে তো কোনো অপরাধ করেনি ওরে চোরের বংশধর চোর বলা তুই যেমনি অষ্ট সখীর বসন চুরি করে রঙ্গ করেছিলিস সেই অষ্ট সখীরে তেমনি তোমার পুত্র আমার মেয়ের মন চুরি করেছে আমি তাকে ছাড়বো না আমি তাকে হত্যা করবো দাঁড়াও দুর্যোধন ক্রোধ করো সম্বরণ তাকে হত্যা করার পূর্বে তুমি আমার সাথে করণ আমায় যদি রণে পরাস্ত করতে পারো তাহলে তুমি আমার পুত্রের প্রাণদণ্ড দেবে তাতে নয় এসো এসো ধারস্ত্র করণ আমি করিলাম তোমার দর্প চূর্ণ আমি লড়ি আমি হয়ে গেছে প্রভু এই পাপের দুর্যোধন তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল তোমার কন্যা লক্ষণা আমার পুত্র সায়কে মারল গো আমার পুত্র সামনের হাতে হাত মিলিয়ে দাও তাই হলো তোমার আমি লইনি আমি তাই করবো আমি তাই করবো ওরা কে আছে মা লক্ষণাকে নিয়ে
বড় ভুল করেছিলাম মা। আমায় আমায় তোমরা ক্ষমা করে দাও মা, আমায় তোমরা ক্ষমা করে দাও। এসো মা, এসো। আজ ওই পুত্র সাম্যের হাতে হাত মিলিয়ে দিয়ে তোমাদের দাম্পত্য জীবন আমরা সুখী করে দিই। বলো এবার নাও মা, এবার পরস্পরের গলায় মালা বদল করো। বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই, হরি বলো ভাই। দুর্যোধন, দুর্যোধন, এবার চলো আমরা নিজ নিজ আলয়ে করিব গমন। ই বাবা এত বড় বিহা ঘর পাইলেন গেল, হ্যাঁ, নাটুকু নাচ নাটুকু গান কিছুই হইল না। আর আমার এই দিদিটাকে বললি, এ দিদি মান্যটুকু চাড়ে আসবি, যেটুকু দুটো গান বলবো টুকু নাচবো। এত বড় বিহা ঘর পাইলেন গেছে, ফিরি ফিরি তোকে তাহলে দিবাবুরে অনেক পয়সা দিয়েছি, আমি ছাড়বো না, আমি একাই দেখে নেবো। এক দুবার চাষি দেখলে যদি আসে তো বলিয়া দিদি এবার কি বলছিল, ওইদিকে এখন বরকনেকে ঘর ভিতরাতে হলো, আরো কত কি কাজ, গুড় খাওয়া খাই, আর তার অত কত নাচবো নাচবো নাচবো। লে লে গান ধরতে গেলে তো সবটাই আগে মেটাইলি, তারপর বর বউকে যাই ঘরে ভিতরে খাওয়াবো। কেমন হাতলে শুনে আহা ও করিয়া তোর ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে। ও কনে কনে ফুসুর ফুসুর কথা বলিব। আরে বাবু ও করিয়া তোর ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে। আরে ভাই কনে কনে ফুসুর ফুসুর কথা বলিব। বাবলো ওই ঘোড়া বদল রজনী গন্ধা ফেলেবার পরমদনে ভালছি রে ভালছি রে। ওরে ঘোড়া বদল রজনী গন্ধা ফেলেবার পরমদনে যেমন মিষ্টি পানে লাভ করে খইয়ে দর্ত মনে। ভালোই তো, যেমন মিষ্টি পানে লাভ করে খইয়ে দর্ত মনে। আমার মারবি, আমার কেরাতে শিখে আদরি বাবা, বুঝলি? এমন মারবো নেই গেলে সোজা পান্ডাল করে ঘর আসতে, বুঝলি? আয় আয় কৌশল বললি, আয় রে রে নক্ষা বলি। হ্যাঁ তুই বললি এ দাদা, এ দাদা আমি নই। চুপ সারা, তুই বল এ দাদা, এ দাদা আমি নই। তাই কেমন রে এ দাদা? আমার মনটাই হচ্ছে কি, আমি তো সেই তোর ছোট শালিটাকে বাড়ি দিয়েছিলি, তাহলে সেই সময় সারা মনে হয় এই তোকে কাঁথাটাই তো বাড়িয়েছি। কাঁথাটাই ও তাহলে তো মনের ভুল হতে পারে, বুঝলি? কাঁথাটাই মারতে পারে। ছাড়ি দিলে ছাড়ি দিলে চল আয় দিকে যাই, দুটো একটা গান বলবাই। আয় শোনা, আয় এ দাদা, এ দাদা আমি একটা গান বলবো, তুই পারবি? হ্যাঁ ও তার নিব পুরুলিয়ায় জন্মেছি। হ্যাঁ তো লে দেখি, লে শোনো দেখি, তুই শুনিয়ে দাদা। ওরে খেলকে নিয়ে মলকে দিল এ দাদা, খান গেলে পরিষ্কার করেছিল, ভালো করে শোনো। ওরে খেলকে নিয়ে মলকে দিল
ও এই মারি ভাই একটা কি গান বলছে রে, শুনে লাগে গানটাকে শুনতে দেবে না। ওরে খেলকে নিয়ে মনকে দিল এই দাদার ছোট শালিটা, বারে ছোট শালি রে, এইখানে গানটা ধরেছি। ওরে পরীকে গেল রে দাদা, ও আমার কপালটা, বারে বা এই পরীকে গেল রে দাদা, পরীকে গেল রে দাদা আমার কপালটা। খেলকে নিয়ে মরকে দিল, খেলকে নিয়ে মরকে দিল দাদার ছোট শালিটা, পরীকে গেল রে দাদা আমার কপালটা, পরীকে গেল রে দাদা আমার কপালটা। বড় 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 নখরে বলি এগো, বলি তোমাদের দিকে মন পড়া যায়, বলি এগো এখানে দেখবি মন খুঁজবো, হ্যাঁ ওই দিকে যাও, গোহাল দিকে যাও, ওই গোহাল দিকে যাই মন পাবে। ও বাবা বুঝলি বাবা, তুই মানছিস এমন জায়গাটাই, বুঝলিস না চেষ্টা তুই আমার বিগড়ান দেবিস মনে হচ্ছে। এত সুন্দর চেহারা যদি বিগড়ান দিই তো সারা আমার আরো বিয়া হবে। তুই বাবা সব সব জায়গায় মারবি, আমার এই চেষ্টায় মারিস না, আমার প্রেস্টিজটা পাংচার করে দিচ্ছি। ও বলি শুনে না, তোদের এখানে মদ আছে কি নাই সেটা বলে, নাই রে না তোদের এখানে মদ না, বলছি শুনে বলি মদ যে তোরা খা, তোরা যে মদ খাস বল দেখি মদ খালে কি হয়, মদ খালে কি হয় শুনবি, শুনতে ওরে আমি যখনই মদ খাই দিনে তারা দেখতে পাই, ওই তো দেখতেছেন তারা, বুঝলি না ভালো করে শোন। ওরে আমি যখনই মদ খাই দিনে তারা দেখতে পাই, ও মহুয়া খাইয়ে নিলে আমার সাহস জাগে যায়। তোর লেখের কত মরদ দেখলি ফুটাইন যাবি, এ ভালো করে মুখ সামলাই কথা বলো, বুঝলি না। ওরে আমি যখনই মদ খাই দিনে তারা দেখতে পাই, ও দিন সেটা খাইয়ে নিলে সাহস জাগে পারে ভাই। ওরে দিন সে আর জীবনে আমার লাগে যে ভালো, ও দিন সে আর বহু লাগেছে ভালো। কি হলো ভাই এগো তোলা বলো, ও মন খাইয়ে তোলা বলো, ওই ভাই এগো তোলা বলো, মন খাইয়ে তোলা বলো, তোলা বলো এখন অনেক বেলা হয়ে গেল, হেন ঘর দিকে যেতে হবে, ওইদিকে আরো কইনা যাত্রী যাত্রী আসবে, তারাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ চল আমরা একটা গান বলবো আর নাচতে নাচতে ঘর থেকে চলে যাবো। চল হ্যাঁ দিদি লেটে কিন্তু ধর চল দিদি না 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 ওরে মেঘায় ওরে মেঘা চোখ বইছে দে আমার বন্ধু আগে পারে বাপ ওই ধাপি যাইবি যাইতে পারে ভাই ওরে মেঘায় ওরে মেঘা চোখ বইছে দে আমার বন্ধু আগে ওই ধাপি যাইবি যাইতে